মাথার উপরে প্রচণ্ড রোদ, তারপরও ছোটবেলার অভ্যাসটা আমরা যেন কেউ ছাড়তে পারলাম না। হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গাছে উঠে গেছি, আম গাছে। আর দেখেন কতগুলো আম আমরা পেড়ে নিয়ে এসেছি এবং সেইগুলোকে আমরা খুব সুন্দর করে ছিলছি। আগে এমন একটা সময় ছিল, এই আমের সময় আমরা বন্ধুবান্ধব প্রতিদিন আম খেতে আসতাম, স্কুলে যাওয়ার সময় আম নিয়ে যেতাম। কিন্তু এখন আমরা সবাই বড় হয়ে গেছি, যার কারণে এখন আর সেটা আর হয়ে ওঠে না। কেউ বিয়ে করে ফেলেছে, কেউ স্টুডেন্ট, আবার কেউ বিদেশে থাকে। মূলত ঈদের সময় আমরা অনেকেই একসঙ্গে হই এবং আড্ডা দেই এবং এই জিনিসটা আমরা আবার রিকভারি করার চেষ্টা করি। মূলত বন্ধুরা, ঈদের ছুটিটা আমাদের খুবই ভালো যায়, কারণ ঢাকা থেকে অনেক বন্ধুবান্ধব আসে, যারা চাকরি করে, যারা ব্যবসা করে, আবার অনেকে প্রবাসে থাকে, তারাও ঈদের সময় আসে। মূলত সকলে যখন একসঙ্গে হই বন্ধুবান্ধব, তখন আমাদের খুশির আর শেষ থাকে না। তখন আমরা অনেক গল্প করি এবং একসঙ্গে এসে আমরা এই ধরনের কাজগুলো করে থাকি। মূলত এমন একটা সময়, এবার রোজার ঈদ গেল, তখন আর কি গাছের আমগুলো বড় হতে শুরু করেছিল। অনেক বন্ধুবান্ধব রোজার সময় এসেছিল, কিন্তু রোজার সময় এই আম মাখা আমরা খাইতে পারিনি। যখন আমরা সবাই মিলে একসঙ্গে হলাম এবং একদিন সিদ্ধান্ত নিলাম, চলো আমরা যাই, আমরা বাগান থেকে যে আম নিয়ে আসি। মূলত এটা হচ্ছে একটা জমি বাড়ির আম গাছ, এটা চারপাশটা শুধু জমি বাড়ি আর মাঝখানে এখন ধান আছে। এটার ভিতরে আমাদের জমিতে একটি আম গাছ আছে, সেখান থেকে মূলত প্রতি বছর এরকমভাবে আমরা আমগুলো খাই। আমাদের এই আড্ডাটা এখন অদ্ভুত একটা আড্ডা। ছোটবেলায় যখন আমরা একসঙ্গে থাকতাম, তখন আমরা প্রচুর সময় পেতাম এবং কখন কি কাজ করব আসলে বুঝতে পারতাম না। কিন্তু এখন আমাদের যে বন্ধুবান্ধব আছে, সবার একসঙ্গে হতে গেলে কয়েক বছর লেগে যায়। আবার এই বন্ধুবান্ধবের ভিতর থেকে এবার কেউ কেউ প্রবাসে চলে যাবে, আবার কেউ কেউ এই ঈদের ছুটিতে চলে যাচ্ছে এবং অনেকেই চলে গেছে আমি যখন ভিডিওটা এডিট করছি। আসলে মানুষ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যায় নিজের অজান্তেই। আমরা যখন ছোট ছিলাম তখন সবাই মিলে একসঙ্গে কত আড্ডা দিতাম, কত কি করতাম। এখন কিন্তু বন্ধুবান্ধব একসাথে হতে গেলে অনেক সময় ব্যয় করতে হয় এবং ঈদ কোরবানির জন্য অপেক্ষা করতে হয় এবং প্রতিনিয়ত কেউ না কেউ প্রবাসে চলে যাচ্ছেন, আবার কেউ না কেউ দূরে চলে যাচ্ছে, এরকম হয়ে যায় আর কি। এখন মূলত ঈদের সময় এসে সবাই একসঙ্গে থাকি এবং আড্ডা দেই, এটাই আমাদের কাছে অনেক আনন্দের বিষয়।